নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা ডাল ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। এই ডাল ফ্রাইটা একদম আমি ঘরোয়াভাবে বানিয়ে থাকি, খেতে খুব সুস্বাদু হয়। সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এই ডাল ফ্রাই বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম অড়হর ডাল নিয়েছিলাম। ডালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি। এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে রেখেছি। একটা বড় টমেটো নিয়েছিলাম, যেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর রয়েছে দুটো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর আদা রসুন বাটা আমি ইউজ করব, সেটা আমি আপনাদেরকে রান্নার সময় দেখিয়ে দেব। আর রান্নাটা কিন্তু আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এই ডাল ফ্রাই বানিয়ে কিন্তু অবশ্যই রুটি পরোটার সাথেই খেতে বেশি ভালো লাগে, তবে চাইলে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করছি। এখন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েলের সাথে 1 চা চামচ আমি ঘি দিয়েছি। এটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দিচ্ছি। এখানে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 টিস্পুন মতো হিং। ফোড়নটা আমার হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। কাঁচা লঙ্কা দুটোকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট। এবার এটাকে একটু ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধর সময় আমি একটু হলুদ দিয়েছিলাম। এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুনের থেকে একটু কম আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ডালটা সেদ্ধর সময় নুনও আমি দিয়েছিলাম, সেজন্য নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। মিনিট 2-এর জন্য এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম। এবারে আমি ডালটা অ্যাড করছি। এটা একটুখানি মাখো মাখো আর কি ভারী ভারী করি, সেজন্য আমি এখানে আর জল দেব না। আপনারা যদি পাতলা করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু জল দিয়ে দেবেন, হাফ কাপ মতো গরম জল দেবেন। আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলেই আমি ঢাকনাটা খুলে দেবো। দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম। ডালটা আমার ফুটে গেছে একদম। এটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা তড়কা দেব। তার জন্য আমি এই কড়াইটাকে আমি ঢাকা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি গরম করছি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি আবার এই সামান্য একটুখানি সাদা জিরে, আর দিচ্ছি 1 চিমটি মতো হিং। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এই ফ্লেমটা আমি অফ করে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি হাফ টিস্পুন কসুরি মেথি। এবার এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ডাল ফ্রাই রেসিপি রেডি। আমি এটাকে এভাবে রাখলাম। এটা কিন্তু অবশ্যই আপনারা বানাবেন। এটা ঠান্ডা হলে আরো একটুখানি ভারী ভারী হয়ে যাবে।
রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।